এবার মুস্তাফিজকে নিয়ে পাকিস্তানকে হারাতে শক্তিশালী একাদশ সাজাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে থাকবেন আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো যুব বিশ্বকাপ জয়ী তারকা পারভেজ হোসেন ইমন। এরপর ব্যাট করতে নামবেন অধিনায়ক লিটন দাস। ফিনিশিংয়ে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। বোলিংয়ে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ, সেটাই জেনে নেব প্রতিবেদনে। নতুন দিনে জয়গানের কথা শোনা গেলেও আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজটা দুঃস্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। মুখের কথার সাথে মেলানো যায়নি মাঠের পারফরমেন্স। প্রথমবার দলটির বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ হারার পর হেরেছে সিরিজও। ব্যাটিংয়ে দারুণ করলেও বল হাতে ব্যর্থ হয়েছে টাইগার বোলাররা। স্পিন কিংবা পেস দুই বিভাগেই হতাশ করেছে সমর্থকদের। তবে এবার আমিরাতের বিপক্ষে হতাশা মুছে নেমে পড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। যদিও ম্যান ইন গ্রিনদের বিপক্ষে সিরিজ নিয়ে দেখা দিয়েছিল নানা অনিশ্চয়তা। আলোচনা হচ্ছিল বাতিল হতে পারে দুই দলের সিরিজটি। তবে সব সমস্যার সমাধান ঘটিয়ে মাঠে ফিরছে দুই দলের লড়াই। যদিও দেশটির বিপক্ষে প্রথমে 5 ম্যাচের সিরিজ হবার কথা থাকলেও সেটা এবার হতে যাচ্ছে 3 ম্যাচের। আগামী 28শে মে প্রথম টি-20তে মাঠে নামবে দুই দল। এর আগে ঘোষিত দল থেকে পরিবর্তন এসেছে একটি। নাহিদ রানার নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড থেকে। তবে এবার বড় প্রশ্ন, একাদশের সুযোগ পাবেন কোন 11 জন? ওপেনিংয়ে 1 নম্বর পছন্দ হবেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচটায় ব্যাট হাতে ব্যর্থ হলেও প্রথম ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও শেষ 2 ম্যাচে ছিলেন দলের সেরা ব্যাটার। আমিরাতের বিপক্ষে সিরিজে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 109 রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। 3 নম্বরে ব্যাট করতে দেখা যাবে অধিনায়ক লিটন দাসকে। যদিও আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে তেমন একটা সফল হতে পারেননি। মিডল অর্ডারে ভরসা থাকবে তাওহিদ হৃদয়ের উপর। এছাড়াও তাকে সঙ্গ দেবেন দলের সহ অধিনায়ক শেখ মাহেদী হাসান। ফিনিশিং এ ভরসা রাখা হবে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারির উপর। যদিও শেষ সিরিজটা ব্যাট হাতে আস্থার প্রতিদান দিতে পারেননি দুইজনই। স্পিন বোলিং এর নেতৃত্বে থাকবেন রিশাদ হোসেন। বর্তমানে পিএসএল মাতানো এই লেগ স্পিনার দারুণ পারফর্ম করছেন সংক্ষিপ্ত ফরম্যাটে। এছাড়া তার সাথে থাকবেন অফ স্পিনার মাহেদী হাসান। আমিরাতের বিপক্ষে পুরো সিরিজে বল হাতে ব্যর্থ হলেও নিজের দিনে একা হাতেই গুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে। অন্যদিকে পেস ডিপার্টমেন্টে ফিরতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে তার দল দিল্লি ক্যাপিটালস বিদায় নেওয়াতে নিশ্চিত হয়েছে ফিজের ফেরা। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ করছেন এই পেসার। রান বন্যার আসরে 2 ম্যাচে ছিলেন দলটির সেরা বোলার। তার সাথে একাদশে দেখা যাবে শরীফুল ইসলামকে। বল হাতে শেষ সিরিজটায় দারুণ করেছেন তিনি। তৃতীয় পেসার হিসেবে একাদশে দেখা যাবে ডেথ ওভারে দারুণ বোলিং করা হাসান মাহমুদকে। সব মিলিয়ে পাকিস্তানকে হারাতে শক্তিশালী এক দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।